আপনাদেরকে একটা নতুন স্পেশাল জিনিস দেখাই, দেখেন। আপনারা গেস করে বলেন তো এই কলাটাকে রং করা নাকি অরিজিনাল এরকম। দেখেন ভালো করে দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখাবো। দেখেন এটা কি রং করছে নাকি এমনিতেই ন্যাচারালি কালার। কমেন্টে জানিয়ে দিবেন এই কলাটা কেমন, রং করা নাকি ন্যাচারাল কালার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকালবেলা চলে আসলাম বাটাজুর বাজারে। এখানে কলার বাজার খুব ভালো, প্রতিনিয়ত এই কলার নিত্য দামে বাজারে বেচাকেনা করা হয়। এটা হচ্ছে আপনার রঙিন সাগর কলার আড়ত, এখানেই কলা বেচাকেনা হয়। বাটাজুর বাজারে আপনার আগে যে কাঁচা বাজার ছিল তার পাশেই এই কলার বাজারটা বসানো হয়েছে, আর কলার বাজারের তার পরের পাশটাতে কাঁচা বাজার সরানো হয়েছে। আগের স্থানে কাঁচা বাজার পাবেন না। যারা বাটাজুর বাজারে আসতে চান তারা আসতে পারেন, এখানে মোটামুটি খাজনা বাজনা কম, ভালো একটা বাজার। এই রাস্তাটা হচ্ছে আপনার কাঁচা বাজারের দিকে যাচ্ছে, পাইকারি বাজার। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি পাইকারি বাজারে। এটা হচ্ছে পাইকারি বাজার, এখানে আপনার লেবু, তারপরে হচ্ছে জাম্বুরা, তারপরে বিভিন্ন ধরনের সবজি, কচু, সব কিছু আপনার পাইকারি দামে বেচা করা হয়। আর আপনি যদি পাইকারি বেচতে চান তাহলে অথবা কিনতে চান তাহলে খুব সকালবেলা আপনাকে বাজার আসতে হবে। আমরা যাবতীয় সব ধরনের জিনিস আপনি এখানে পাবেন, বেগুন থেকে শুরু করে সব কিছুই পাবেন। যত সকালে যাবেন তত বেশি বেচা কেনা করতে পারবেন পাইকারি রেটে। আর এই পাইকারি বাজার সব সময় থাকে না, বেশিক্ষণ থাকে না। আপনার এখানে ঘন্টা খানেক পরেই পাইকারি বাজার শেষ হয়ে যায়, ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত থাকে ভালো। আর এই জায়গাটাতে হচ্ছে আপনার হাঁস মুরগি যারা বিক্রি করতে চায় তারা এই জায়গাতে হাঁস মুরগি নিয়ে আসে। এই যে দেখেন খাঁচা বাচা আছে। আপাতত খুব সকাল তো, এখন 6টাও বাজে না, তাই হচ্ছে এখানে আপনার হাঁস মুরগি এখন আসে নাই। এই দেখেন এখানে কাঁচা পাকা পেঁপে সবগুলা এখানে বেচাকেনা করা হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রামের যে তাল, গাছের যে তাল, এখানে তাল বিক্রি করা হয়। এই তাল এখান থেকে সরাসরি বিভিন্ন শহরে নিয়ে যায় বিক্রি করার জন্য, তারা এখানে পাইকারি রেটে কিনে নেয়। মোটামুটি ভালো দামে তাল বিক্রি করা যায়। আপনারা আসতে পারেন বাটাজুর বাজারে। বাটাজুর বাজারের দৃশ্যটা খুবই সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর ভাগ ভাগ করা আছে বাজারগুলা, যেমন মাছের বাজার আলাদা। আর হচ্ছে আপনাদেরকে একটু পরে আমি নিয়ে যাচ্ছি মাছ বাজারের দিকে, অপেক্ষা করতে থাকেন। মাছ বাজার, গোশতের বাজার, গরুর মাংস, খাসির মাংস বিক্রি করা হয় কোন জায়গায়। আমি এখন আসছি, এখানে জুতা বেচাকেনা করা হয়। জুতার বাজারের সাথেই এই তো মাছ বাজারে ঢুকতেছি আমি। দেখেন এখানে বড় বড় পাঙ্গাস, তারপরে হচ্ছে আপনার তেলাপিয়া, তারপরে ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছ পাবেন। ওই পাশে দেখা যাচ্ছে লাল ত্রিফল বিছানো, ওইখানে হচ্ছে আপনার মাংস বিক্রি করা হয়। এইখানে মাছ বিক্রি করা হয়। মাংস আমি দেখাইলাম না, কারণ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আছে, রক্তাক্ত জিনিস দেখানো যাবে না, যার কারণে দেখাইলাম না। আর হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো এইখানে কেমন ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ পাওয়া যায় কেমন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই হচ্ছে ঝাটকা আর এই হচ্ছে বড় ইলিশ। এখানে ইলিশ মাছ পাওয়া যায়, বরফ দিয়ে ঢাকা আছে, খুব চমৎকার, সুলভ মূল্যে কিনতে পারবেন। আর এই দেখেন এক লোক তো পুরো বাজারের ভিতরে, মার্কেটের ভিতরে সাইকেল নিয়ে ঢুকে পড়ছে। তো এরকম ব্লগ পেতে পেজের সাথে থাকুন।